করে প্রত্যাখ্যান করেন। ঠিক কিনা জোরে কোন? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো ডেকে মাটিকে নবীজির ক্ষণ ঝরলো কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صورات الصف بدار حكمة لقمان ما قارئ قرآن بريء أي دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله
सल्लु अलैहि। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले या नौसैर जिसे अल्लाह मिले बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही दुखेर आधार शेषे आलोर प्रभात हाসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাদিল ধোঁকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাদিল ধোঁকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে। ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে। আলহামদুলিল্লাহ। এটা মিরপুর থানা না? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন একতারপুর কল্যাণপুর গোরস্থানের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সাহেবে সাদার মুআজ্জাজ মোহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নান্নু খান, সভাপতি একতারপুর ঈদগাহ গোরস্থান। আজকের মাহফিলের প্রধান অতিথি শাহ আজিজুর রহমান মুর্তজা সাহেব, গোল্ডেন অটো কুষ্টিয়া। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাইহান মাস্টার, মোহাম্মদ নাজমুল খান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে আছেন এস.এম. সুলতান মাহমুদ, মোহাম্মদ সুজন খান, আল্লাহ তাদেরকেও কবুল করুক, বলেন না আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার তথ্যবহুল জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন পাবনা জেলার কৃতি সন্ধান হযরত মাওলানা আলী হাসান মুজাহিদ সাহেব, এবং কথা বলেছেন আপনাদের এলাকার
যোগ্য একজন আলেম, আপনাদের এলাকার সন্তান মাওলানা মুফতি আলিমুল ইসলাম সাহেব। দোয়া করছি আল্লাহ আমার এই প্রিয় ভাইদের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সহ আমন্ত্রিত ওলামা হাজরাত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে বসত এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে, আমি দেখতেছি আমার মুরব্বী বাপজানদের ভলিউম একটু বেশি আছে, কিন্তু যুবকদের ভলিউম একেবারে যায় অবস্থা। যুবকেরা, তোমাদের ব্যাটারি ফিউজ। আগামীকাল সকাল 9টা 30 মাঝখানে, রাস্তার মাঝখানে মোড়ের মধ্যে দাঁড়াইয়া যুবক থেকে পদত্যাগ করবা। তোমাদের পদত্যাগ করাই দরকার। তোমাদের যে ভলিউম, এই ভলিউম দিয়ে আগানো যাবে না। একটু প্রাণ খুলে কি সালামের জবাব দেওয়া যাবে? এই যুবকেরা, কথা কও না খেয়া যাবে? আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার তোমরা রাইট টাইমে আছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত করুণা করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকে আপনাকে আমাকে এত সুন্দর সামিয়ানার তলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। খেয়াল করেন, এই যে প্রচন্ড কনকনে শীত হচ্ছে, এই শীতের ভিতরে কিন্তু অনেকেই ল্যাপের মধ্যে আছে। কথা বলে না, ল্যাপ কম্বলের মধ্যে আছে না? ওদেরকে আল্লাহ কোরআনের তাফসীরের জন্য কবুল করেনি, এই জন্য আল্লাহ ওদেরকে এখানে আনেন নাই। আপনাকে আল্লাহ লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই আরামের বিছানাকে তালাক দিয়ে, আরামের বিছানাকে বাদ দিয়ে সেখান থেকে এখানে এসে এই যে এখানে বসার মতো তৌফিক যে আল্লাহ পাক দিলেন, খুশির সঙ্গে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ গুরু দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? তো আস্তে কর না, কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? যাওয়ার সময় কার? চলার সময় কার? বউকে মারার সময় কার? কে? সর্বনাশ, পাশেই কিন্তু আমার মা বোন আছে। আজকে যে কথা কইছেন এখানে আস্তে করে বলবেন, ওখানে গেলে কিন্তু খবর আছে, বাড়ির দরজাই খুলবে না। বউকে মারা যাবে? কথা কয় না বারে, বউকে মারা যাবে? এরা এমন ভাব করতেছে মনে হয় 3টা 4টা করে বিয়া করছে। বউ হচ্ছে ঘরের নিয়ামত, ঘরের বরকত। সুবহানাল্লাহ পড়েন। বুখারীতে একটা হাদিস এসেছে, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়াল মারাতুস সলিহা। অর্থাৎ এই পৃথিবীর জমিনে সমস্ত জিনিসগুলো হলো সম্পদ, আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী। এখন তোমাদের যাদের নাই তারা ঠিকঠাক বলার দরকার নাই, তোমাদের কপাল পোড়া। যাই হোক, দোয়া করি আল্লাহ তোমাদেরকে তাড়াতাড়ি বউ একটা করে নসিব করে দেখ, বলেন আমিন। শীতের দিনে বউ না হলে কি আর শান্তিতে থাকা যায়? বউ হচ্ছে ঘরের নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের নিয়েও কিছু ওয়াজ আজকে দেবো ইনশাল্লাহ, যদি সময় কিছুক্ষণ দেন সবাই মিলে। আমাকে কিছু সময় দেবেন তো নাকি? বেশি সারা রাত ওয়াজ করার দরকার নাই, বেশি ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ হলে যথেষ্ট।
সারা রাত ওয়াজ করবো না আমি ইনশাল্লাহ। 1 ঘন্টার সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিন যে 11:45, 10:45, 11:45, 12টার মধ্যে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাব। এই 1 ঘন্টার সময় দেবেন তো ইনশাল্লাহ? পিছনে ভাইরা কথা কয় না রে, দেবেন দেবেন দেবেন, যদি দেন সকলে দেবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনে কারীম শোনার জন্য এখানে বসেছি, যেরকম আল্লাহু আকবার। আজকের আলোচনার সূচনা লগ্নে একজন মানুষের জন্য দোয়া না করলে পারি না। আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু আলেমদেরকে অন্তর্দ মহব্বত করতেন, ঠিক কিনা বলেন? যে দলই করেন না কেন ভাই, রাজনৈতিক দল আপনারা করতেই পারেন, করেন, কিন্তু ভালোকে ভালো বলতেই হবে। আজকে বেগম খালেদা জিয়ার জন্য এই দেশের আপামর জনতা, শুধু রাজনৈতিক দলের মানুষ না, বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন জনতা তার জন্য কলিজা ভরা দোয়া করছে। আর একজন পালায় দিল্লি গেছে, ওর ফাঁসির রায় হওয়ার পর মিষ্টি বিতরণ হয়, কথা বলেন না কেন? আর আল্লাহরে মাহবুব বান্দি দুনিয়া ছেড়ে চলে গেল, কত মানুষের দোয়া পাচ্ছে, কত মানুষ কাটতেছে, তার জন্য হৃদয় নিংড়ানো, কলিজা নিংড়ানো, তার জন্য দোয়া করছে, যেরকম ঠিক কিনা? আমরাও দেশনেত্রী বেগম খালেদার জন্য খাস করে আজকের এই কোরআনের তাফসীর মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেয়, বলেন আমিন। কেননা তিনি ইসলামকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করতেন। বেগম খালেদা জিয়ার এমন কোনো কথা নাই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোনো কথা আমার নলেজে আমি ধরতে পারিনি। আপনারা কি পেয়েছেন? আমার জানা মতে নাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভালোকে ভালো বলতেই হবে। দেখেন, একটু পার্থক্য ফারাক বোঝানোর জন্য আমি বোঝাচ্ছিলাম, একটা মানুষ মরে গেছে, হাজারো মানুষের দোয়া পাচ্ছে, আর একজন 16-17 বছরে জুলুম করে, অত্যাচার করে, ঠেলার শুনে পালায় দিল্লি গেছে, ওর মরার দৃশ্য দেখার জন্য পাবলিক তাকায় আছে। কথা কয় না রে, কথা কয় না রে। তাহলে ভালো কাজ করলে মানুষ ভালো দিকটাই মনে রাখে, আর এরকম চুরি করে খেলে, আলেমদেরকে মারলে, হত্যা করলে, জুলুম করলে মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, ঠিক কিনা? এখন এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের আমল এবং ঈমান ঠিক রাখতে হবে, এবং আমাদের জীবনটাকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করতে হবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে একটা সাবজেক্ট বোঝাবো, ছোট্ট একটা সাবজেক্ট। 2টা কাজ করলেই আল্লাহর জান্নাত। কয়টা কাজ? মাত্র 2টা। বেশি কাজ কাম করা যাবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেন, কি কোন কিচ্ছু মনে থাকে না? শর্টকাট কোন লাইন আছে নাকি জান্নাতে যাওয়ার? একটু বলে দিয়েন তো। এখন আমরা তো হুজুর মানুষ, আমাদের কত খোঁজা লাগে যে শর্টে জান্নাতে যাওয়ার কোনো লাইন ঘাটা আছে কিনা, আল্লাহ শর্টকাটে কোথাও কিছু বলছে কিনা একটু দেখার দরকার আছে না নাই? এখন আমি যে আয়াতে কারিমাটা পড়লাম সূরা কাহফের 107 নম্বর আয়াত, এখানে আল্লাহ শর্টকাটে জান্নাতের কিছু রাস্তা বলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর গোটা কোরআন শরীফটা আমাদের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আচ্ছা ভাই, কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়ে যাবে, কণ্ঠস্বরে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার কি বলা যাবে ভাই? বলা যাবে তো? হাত তোলেন তো, কারা কারা বলবেন না? আমি মাঝে মাঝে এই উল্টা পাল্টা ঝাঁকিতে দেখি আপনারা আছেন না গেছেন। পারবেন তো ইনশাল্লাহ? কথা কয় না বারে। পারবেন? দেখি আমি আবারও কোরআন থেকে তেলাওয়াত করছি, আপনাদের গলায় ভলে রাস্তা পার হয় কিনা একটু চেক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে দিয়েছি। আমার কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার জন্য যদি দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে একত্র করার পরে, এক জায়গায় একত্র করার পরে কালি বানায় আমার কালামে পাকের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলো সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালামে পাকের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কেমন আশ্চর্যপূর্ণ কিতাব পেয়েছে যখন আল্লাহু আকবার। সেই কিতাবের মধ্যে আল্লাহ পথ বলে দিয়েছেন আমরা জান্নাতে কেমনে যাব। যেহেতু আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আসল জায়গা কোনটা? আসল বাড়ি কোনটা? নাকি কুষ্টিয়ার কল্যাণপুরের একতারপুর? একতারপুরে যে 2 তলা বিল্ডিং আমার আছে, কয় না রে, এই একতারপুরের 2 তলা বিল্ডিং কি আসল জায়গা? 5 তলা কি আসল জায়গা? আসল বাড়ি হলো জান্নাত, ওই জায়গা আমরা রেখে এসেছি। আবার ওই জায়গাতে যাওয়ার দরকার আছে না নাই? পেছনে যারা বললেন না তাদের বুঝি নাই, সবার আছে। আজকে আপনাদেরকে আমি বলবো জান্নাতে যাওয়ার পথ বলে দেব। 2টা কাম করলেই আল্লাহর জান্নাত। কয়টা কাম? তাহলে আজকে আলোচনা শুনবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। কুষ্টিয়ার মানুষ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? উত্তর হয় না রে। পারেন পারেন পারেন? যদি পারেন আমার সাথে কণ্ঠ মিলান, কমপক্ষে হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়েন। আমার সাথে গলাটা ক্লিয়ার করেন, তাকে জামাতের সাথে গলা ক্লিয়ার করে আসেন। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমা। সূরাটার নাম কি বললাম ভাই? সূরা কাহফ, আয়াত নম্বর কত? 107। এখন আসেন, আমি সময় খুব, যেহেতু শীতের রাত তো বেশি লম্বা করছি না, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? আসেন একটু এর অনুবাদ, সরল অনুবাদটা একটু করে নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা শব্দের মানে যে বা যারা, আমানু মানে ঈমান এনেছেন। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন নিশ্চয় যে বা যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাতি, ভালো কাজ করেছেন, আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসটাকে প্রস্তুত করে রেখেছি। পিছনের ভাইরা সুবহানাল্লাহ কালকে সকাল 10টার পরে কই না, আজকে থাক। ভাইরা আমার, কাজ করা লাগবে কয়টা? 1 নম্বর কাজ হলো ঈমান আনা লাগবে, 2 নম্বরের কাজ হলো আমলে সলে ভালো কাজ করা লাগবে। তাহলে আল্লাহ দিবেন কি? জান্নাত। তাও কোনটা 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 কোনটা? ফেরদাউস। এখন কুষ্টিয়ার মানুষ, আপনার তো জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। আমি লোকটা পাঞ্জাবের ঝুল, লোকটা খাটো মানুষ কিন্তু পাঞ্জাবের ঝুলটা একটু লম্বা, কিন্তু এলেমের ঝুল একেবারেই কম, ক্ষুদ্র জ্ঞানী মানুষ, ক্ষুদ্র কথা বলবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন থ্রো করি, সেটা হলো আমরা কি সকলে ঈমান এনেছি? কোন কোন কোন? কে কয় ইনশাল্লাহ, কে কয় হ্যাঁ, কে কয় না, কে কয় মানে এক একজন এক এক। এখানে আমাদের ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলতে যে আনছি, কেউ বলে আনিনি, কেউ বলে ওই কোন দিকে যাবো হুজুর, যা কই কোগা। এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই, আমরা বাস্তবিক পক্ষে কেউ ঈমান আনিনি, ঈমান আমরা পেয়েছি। ঈমান কি করছি? ঈমান আমরা পাইছি। আনার পাওয়ার মাঝে কোনো পার্থক্য আছে? আছে? কেমন পার্থক্য একটু খেয়াল করা লাগবে। আজ একটু বুঝতে হবে ভাই।
আনা আমরা উত্তরবঙ্গের মানুষ তো প্রচন্ড ঠান্ডা আমাদের, আপনাদের এলাকায় তাও তো ঠান্ডা একটু কম, কিন্তু আমি গতকাল অনেক দূরে ছিলাম, আমাদের উত্তরবঙ্গে প্রচন্ড শীত পড়ে গেছে, এই জন্য কফ আসতেছে, জায়গায় একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরে যদি আপনারা সময় দেন কিছুক্ষণ কথা হবে ইনশাআল্লাহ, কবুল করুক, বলেন আমিন। এখন আসেন, আনার পাওয়ার মাঝে কি কোনো পার্থক্য আছে? কেমন পার্থক্য একটু খেয়াল করেন। ইমান এনেছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা ইমান এনেছিলেন, আর আমরা পাইছি। ওই যে পাওয়া জিনিস হলে মাংনাই যে কোনো জিনিস পাইলে ওটার প্রতি কোনো মহব্বত থাকে? আচ্ছা মনে করেন কুষ্টিয়া শহরে আপনার 10 শতক জমি আপনার বাপ কিনে দিয়ে গেছে ওই বর্তল মোড়ে, আর আপনি নিজে খেটে খুটে রক্ত মানে ঘাম করে পয়সা রোজগার করে 10 শতক জমি আপনি পার্শ্বে কিনছেন। এখন বেটির বিয়ে দেওয়া লাগবে, কথা বোঝা যায়, মেয়ের বিয়ে দেওয়া লাগবে, আপনার 10 লাখ 20 লাখ টাকার দরকার। এখন জমি না বেচলে আপনার হচ্ছেই না, কোন জমি বেচবেন? কথা কয় না রে, কোনটা কোনটা? আগে চিন্তা করো, বাপের জমিও থাকে থাক, না থাকে না থাক, মানে নিজের কামাই করা মাল তো নিজে কিনছি, এটা যাওয়া যাবে না, কিন্তু বাপেরটা থাকে থাক, গেলে যাই যাক। তো ঠিক আমাদের ইমানের অবস্থা হয়ে গেছে, ওই বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ওই নাম ধরে আমিও হয়ে গেছে মুসলমান, ঠিক কিনা কন? ইমান এনেছিলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, ইমান আনার কারণে ওনারা যখন মানুষের বাজার করতেন, ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, ওজনে কম দিতেন না, খাদ্যে ভেজাল দিতেন না, সুদ খেতেন না, ঘুষ খেতেন না, মসজিদ থেকে অন্যের নতুন চকচকে জুতা নিজের মনে করে পায়ে দিয়ে বের হতেন না। আর এই কামগুলো আমরা একটু আধটু করি আর কি, এই তো নাকি? আমরা একটু ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, একটু সুদ খাই, ঘুষ খাই, নতুন জুতা দেখলে মনে করি রে নিজে আস্তে করে পায়ের দিয়ে পকার পার হই, আছে না? আরে ভাই, হাজি মানুষ একেবারে টাটকা হাজি, কেবলই জান্নাত থেকে পালাই আসলো, টাটকা হাজি। খাসির গোস্ত বিক্রি করতেছে মুসলমান লোক, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ। আচ্ছা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মানুষ একটু মহব্বত করতে চায় না? মনে করে যে আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। এখন আমি গেছি গোস্ত কিনতে, 1 কেজি খাসির গোস্ত কিনবো, গিয়েছি, ভাই একটু ওজন দাও। এখন আমারে ওজন দিতেছে, এখন তো ডিজিটাল কাটায় ডিজিটাল চুরি হয়, কথা কর না কেন? এখন আমি গেছি গোস্ত কেনার জন্য আমার এলাকায়, বাজারের নাম বলছি না, এখন বলছে 1 কেজি খাসির গোস্ত উঠাই দাও। দেখে এখন তো 1 কেজি খাসির গোস্ত মাশাআল্লাহ 1000 টাকার উপরে দাম। তো গোস্ত দিতে দিতে আমার গোস্তর ওজন দিতেছে প্রায় 1200 গ্রামের মতো ওজন দিয়ে ফেলাইতেছে। আমি বললাম, ভাই 1 কেজি গোস্তর মধ্যে 1000 গ্রাম ওজন হবে, তুমি যে 1200 গ্রাম ওজন দিয়েছো, তোমার কি লস হবে না? আল্লাহর ওলি মুফতি একটা হাসে দিয়েছে, না হুজুর নিয়ে যান, হুজুর মানুষ খেয়ে তোমার করবেন। মানে কিছু কিছু মানুষ হুজুরদের মাথা মোটা বুদ্ধি শুদ্ধি নাই এরকম মনে করে। আমি চিন্তা ভাবনা করলাম যে ঘটনা কি, এত বড় আল্লাহর ওলি আমার বাজারে বসে আছে আর আমি জানি না। দেখি তো একটু চেক করে দেখি তো, আরেকটা দোকানে একটু কাঁটাতে লাগাই, তো আরেকটা ডিজিটাল কাঁটায় যখন তুলে দিছি, দেখতেছি আল্লাহর ওলি আমার ওজন দিয়েছে মাত্র 800 গ্রাম। কতখানি? খুব জিতাই দিল তো নাকি? আহা, এই হক, এই সিটারি বাটপানে আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? ইমান যদি কষ্ট করে আমরা আনতাম, এই সিটারি বাটপানির ভিতরে তৈরি হতো। মহিলা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা স্বামীর খেদমত করতেন, পর্দার মধ্যে থাকতেন, অনেক ভালো মতো থাকতেন। আর আমাদের দেশের মহিলারা কেমনে থাকে আপনারা আমার চাইতে ভালো জানেন। এমন ভাবে চলে রে ভাই, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, দেখবেন কিছু কিছু মহিলা আছে পেছনের সাইডটা এমন ভাবে রাখে মনে হয় ফুটবল খেলার স্টেডিয়ামের মাঝখানের মাঠ বরাবর করে রেখে দিছে, আছে না নাই? আর আল্লাহর নবীর জামানায় যে সমস্ত সাহাবা আজমাইন ছিলেন, তারা অত্যন্ত মাহবুব বান্দি ছিলেন, ভদ্র ছিলেন, নম্র ছিলেন, ইমানদার ছিলেন, যখন আল্লাহু আকবার। তাহলে তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য, গ্যাপ আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশাল বড় গ্যাপ লক্ষ্য করা যায়। সাহাবায়ে কেরাম ইমান এনেছিলেন, ইমান তারা এনেছিলেন, ইমান আনার কারণে জীবন চলে গিয়েছে, তারপরে তাদের কাছ থেকে ইমান চলে যায় নাই। ভাইয়েরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার কারণে বিশ্বনবীর সাহাবী হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার ইস্তেমরণ চালিয়ে দেওয়া হলো। কাফের বেঈমানের বাচ্চারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে কেমন করে পোড়াতে লাগলো। ছোট্ট ছোট্ট কাঠের গড়ি আনলো, কথা শুনতেছেন? ছোট্ট ছোট্ট কাঠের গড়ি আনলো, আস্তে করে কয়লার মধ্যে আগুনের মধ্যে ছেড়ে দিল। এক একটা কাঠের গুঁড়ি এক একটা কয়লার আগুনে পরিণত হয়ে গেল। প্রত্যেকটা কাঠের গুঁড়িকে আস্তে আস্তে করে পিল পিল করে আস্তে আস্তে করে লাইন করে সাজিয়ে দিল। এরপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরটাকে আস্তে করে কাঠের গুঁড়ির উপরে শীত করে শোয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, হযরতে খাব্বাবের দেহটা শীত করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে শীত করে কাঠের গুঁড়ির উপরে আগুনের গুঁড়ির উপরে আস্তে করে যখন শোয়ে দেওয়া হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে টিপ টিপ করে রক্তগুলো ঝরছিল, চর্বিগুলো গলে গলে পড়ছিল। কাফের বেঈমানের বাচ্চারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে একটা বারের জন্য ডাকতে বলে, খাব্বাব রে, যদি তুমি ঈমান যদি বাদ দিতে পারো, কালেমা যদি বাদ দিতে পারো, ঈমান যদি তুমি বাদ দিতে পারো, তাহলে তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, কোনো যন্ত্রণা দেওয়া হবে না, তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, দুনিয়ার কাফের বেঈমানের বাচ্চারা রে, আমি খাব্বাব যখন একবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি খাব্বাব আমার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটুকু চলাফেরা করতে থাকবে, খাব্বাব জীবন চলে যাবে, খাব্বাবের ভিতর থেকে ঈমান কখনোই চলে যাবে না। এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ঈমান। মুসলমান জীবন চলে যেতে পারে, মুসলমান সবসময়ের জন্য ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য ঈমানের জন্য জীবন দিতে পারে, তারপরে মুসলমান পিছু হটতে পারে না। জীবন জ্বলন্ত জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমাদের শরীফ ওসমান হাদি ভাই। ইনসাফের পক্ষে কথা বলতে গিয়া দুনিয়ার মানুষগুলো তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার অপরাধ কি ছিল? শুধু চেয়েছিল এই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত, এটাই তিনি চেয়েছিলেন। যখন ঠিক কিনা? আর ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জীবন বিপন্ন হতে পারে, কষ্ট হতে পারে, জমি জমা নষ্ট হতে পারে, জীবন নষ্ট হতে পারে, ফলমূল নষ্ট হতে পারে, তারপরেও ঈমানের উপরে আপনি অবিচলের সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, জীবনে যত দুঃখ দুর্দশা, যতই কষ্ট, যতই কিছু আসুক না কেন, আল্লাহ বলেন, বান্দারে তোমার আমি কষ্ট দেব, ফসল নষ্ট করবো, ফলমূল নষ্ট করে দেবো, অনেক কষ্ট দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, শত যন্ত্রণা শত কষ্ট দেওয়ার পরেও যদি বান্দা তুমি আমার উপরে ইস্তেকামাত থাকতে পারো, যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যেতে গেলে এইরকম কণ্ঠকাকীর্ণ, কণ্ঠকময় কঠিন পথ পাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? জীবনে অনেক কষ্ট আসতে পারে, বিপদ আসতে পারে, সব বিপদকে, সব বিপদ আপদকে বেরিয়ে গিয়ে, পাশ কাটিয়ে গিয়ে আপনাকে জীবনের সঙ্গে যুদ্ধ করে হলেও আল্লাহর দ্বীনের জন্য ময়দানে দাঁড়িয়ে থাকতেই হবে। রাজি আছেন না নাই? আল্লাহর জান্নাতে যেতে হলে জীবনের যত সংকটময় মুহূর্ত আসুক না কেন, ঈমানের পথে চিরটা জীবন দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দিন চলো সত্যবাণী,
চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? আমার সাথে গলা মিলান, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই দেশটা যদি ইমানদারদের হয়ে যায়, আমার ভাইরা লক্ষ্য করা লাগবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সকলে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আসার দরকার আছে না নাই? আমরা আগামীতে ইসলামকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই, চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, যদি আমরা আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে এই সিটারি বাটপারি চুরি দুর্নীতি থাকবে, সব দুর্নীতি উৎখাত হয়ে যাবে। কেননা কোরআনওয়ালারা ভয় করে কাকে? জোরে কোন কাকে? কোরআনওয়ালারা ভয় করে একমাত্র আল্লাহকে। কোরআনের একটা সোনালী সমাজ যদি তৈরি হয়ে যায়, এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সিটারি বাটপারি দুর্নীতি কিছুই থাকবে। আমি মিডল ইস্টের কয়েকটা দেশে গিয়েছি, দেখতে বাচ্চা হুজুর, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছেন। আমি ভারতের এমন কোন রাজ্য নেই সেখানে মাহফিল করিনি, প্রায় রাজ্যে মাহফিল করেছি। তো সৌদি আরব গিয়েছি, বাহরাইন গিয়েছি, দুবাই গিয়েছি, কয়েকটা দেশে আমি যখন ঘুরলাম লক্ষ্য করে দেখলাম মিডল ইস্টের দেশগুলোতে, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমি প্রায় বক্তৃতায় এই কথাটা বলে থাকি, লক্ষ্য করুন আল্লাহর কোরআন চালু থাকলে জীবনে কি শান্তি আসবে একটু খেয়াল করুন। মক্কা মদিনায় তো অনেকে গিয়েছেন নাকি? কথা কয় না বারে, অনেকেই তো গিয়েছে, জাননি? অনেকেই জানেন, অনেকে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। চিন্তা করে হুজুর আমি ফকির নেই, আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? আরে ভাই নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করলে আল্লাহ সওয়াব দান করে দেয়, তারপরে গেলে সেটার পরিপূর্ণতা আল্লাহ দান করে দেয়। নিয়ত করেন, আল্লাহ কোন ফাঁকা আপনাকে নেবে আপনি টেরও পাবেন না। এই জন্য নিয়ত করার, যাওয়ার জন্য নিয়ত করার ইচ্ছা থাকার দরকার আছে না নাই? নিয়ত করেন। আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারা করার মতো তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন, আমিন। আমি দেখেছি মদিনাতে, মদিনার এক একটা সোনার দোকানে যতগুলা করে সোনা থাকে, আপনার কুষ্টিয়ার সব সোনা জোড়া দিলেও মদিনার একটা দোকানের সোনার সমান সোনা হবে দন্তান্নয়কারের না। এতগুলা করে সোনা এক একটা দোকানে থাকে। আজান যখন হয়ে যায় সবাই দৌড়ে চলে যায় মসজিদের ভিতর, কেউ নাই, সবাই চলে গেছে, মালিক চলে গেছে, শ্রমিক মজুর কুলি সবাই চলে গেছে নামাজের মধ্যে। এখন এই দোকান পাহারা দিচ্ছে কে? কথা কন না কে? সম্মানিত ভাইরা আমার, কোটি কোটি টাকার সোনার দোকানের সোনা পাহারা দেওয়া লাগে না, দোকান পাহারা দেয় স্বয়ং আল্লাহ নিজেই। আর আমার বাংলাদেশের মাটিতে আপনি কুষ্টিয়া সৌরহাস মোড় থেকে বাটার দোকান থেকে বাটার একটা জুতা কিনলেন, কেনার পরে মিরপুর মডেল মসজিদে এসে নামাজ পড়তে ঢুকেছেন, নতুন চকচকে জুতা, কেবল সুন্দর একটা জুতা রেখে আপনি নামাজের মধ্যে ঢুকেছেন। রুকুর মধ্যে গিয়ে পড়তেছেন সুবহানাল্লাহিল আযীম, সেজদায় গিয়ে পড়তেছেন সুবহানাল্লাহিল আলা, আর একবার চিন্তা করতেছেন বাটার জুতা আছে না গেছে। প্রিয় ভাইরা আমার, এই কথা কোন আমি কি ভুল বলতেছি? ভাইরা আমার,
কোটি কোটি টাকার দোকানের সোনা চুরি হয় না, অথচ আমার দেশের মাটিতে মসজিদের মধ্যে ঢুকে জুতা রেখে গেলে বের হওয়ার পরে দেখি আমার জুতাই নাই। শুধু তা নয়, এই যে আমরা যখন ওয়াজ নসিহত করে যে আপনারা সুন্দর খাওয়ান, সুন্দর পড়ান, মোটা অঙ্কের টাকা দেন, পকেটের মধ্যে হাত দিয়ে নেয়, যখন বাড়িতে যাই কয়েক কিলোমিটার যাওয়ার পরে দেখি আল্লাহর ওলিরা মোটা মোটা গাছ ফেলে আমাদেরকে রাস্তার মাঝখানে ধরে। ওখানে হুজুর টুজুর কিচ্ছু নাই, বলে হুজুর। আমি বলি আমি হুজুর রে, হুজুর টুজুর বাদ, পকেটে যা আছে আস্তে করে দিয়া যান, দিয়া যান, দিয়া যান। তখন মনে হয় আমরা কাদের খপ্পরে পড়ছে, এই জিনিসটা বাংলাদেশে আছে না নাই। আমার নিজের জীবন থেকে উদাহরণ নেন। আমি অনেকদিন আগে প্রায় মাহফিলে বলি, অনেকদিন আগে একটা মাহফিল থেকে ফিরছিলাম, তখন আমার বাজার সিটি একটা মোটরসাইকেল ছিল, এরকম প্রচন্ড কুয়াশা পড়েছে, শীত পড়তেছে, মাহফিল বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়। ওয়াশ করে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, কয়েক কিলো যাওয়ার পরে দেখতে যে 8-10 জন ছেলে আমার দাঁড় করায় দিছে। আমি চিন্তা করলাম বিয়া শাদী বুঝে হয়নি, মিলাদ টিলাদ বা দোয়া টোয়া করে নিবে হয়তো। তারপরে গেলাম, কাছে গেলাম, আমি বলে এই তোমাদের কি দোয়া টোয়া লাগবে নাকি? বলে হুজুর দোয়া টোয়া বাদ, পকেটে যা আছে একটু করে আস্তে করে দিয়া যান, দিয়া যান, দিয়া যান। আমি তখন চিন্তা করলাম যে কাদের খপ্পরে পড়ে গেছি। পকেটে যা ছিল গুছতে সুদ্ধা দিছি, দেওয়ার পরে এবার দেখতেছি আমার হাত পা বাইন্দা আস্তে করে সিট করে শোয়াই দিছে। এখন ধান তোলার পরে জমিতে কি কোন থাকে না লারা, আপনার কুষ্টিয়ার মানুষ কি কোন কথা বুঝতেছেন তো, লারা থাকে। দেখতেছে কয়েকজন লারা তুলে আমার বুকের উপর ঠাইসা দিয়ে চেপে চেপে দিচ্ছে। আমি বললাম এই যা পকেটে গুছতে সুদ্ধা যা ছিল সব তো দিছি রে ভাই, আবার কি চাস তোরা, আমাকে মেরে মেরে ফেলবি নাকি? বলে না, আপনাকে মারা যায়, আপনি হুজুর মানুষ যদি বদদোয়া টদদোয়া করেন, মানবো না। তুমি লারাতে ঢেকে দিতেছি যাতে করে আপনার এই শিশির পরে আপনার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ কোন, ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই সমাজ এরকম হচ্ছে কিনা বলেন? আমি মিডল ইস্টে দেখেছি, মিডল ইস্টে দেখেছি দিনের সাথে রাতের বেলায় মেয়ে মানুষ ছেলে মানুষ ঘোরাফেরা বেশি করে। একটা দুটা তিনটা চারটা বলে কোনো শব্দ নেই, 24 আওয়ার্স একটা ছেলে চলবে, মেয়ে চলবে, নিরাপদে চলবে, হেফাজতে চলবে, কেউ ডিস্টার্ব দেওয়ার মতো লোক নাই। অথচ আপনি কুষ্টিয়ার এই ত্রিমণি মোড় থেকে আসেন, আপনার ক্লাস 8-9 একটা বাচ্চাকে ওখান থেকে এখানে আসতে বলেন, এসা নামাজের পরে আসতে পারবে কিনা বাপ মায়ের মনের মধ্যে টেনশন ফিল হয়। কথা কর না কেন? এরকম সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। তাহলে আমরা 92% মুসলমানের দেশে বসবাস করছি রে ভাই। এই কামগুলা বুঝি ওই ফেরেশতারা এসে করতেছে নাকি? কে করতেছে? আপনার আমার মতো মুসলমান নামধারী কিছু মুসলমান এই কামগুলা করতেছে। আল্লাহ পাকের কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সিটারি বাটপারি দুর্নীতিগুলো থাকবে, সেরকম থাকবে থাকবে না। আমরা খালি আল্লাহর সাথে আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানাতে চাই, আল্লাহকে শুধুমাত্র ধোকা দেওয়ার চেষ্টা করছি, সব জায়গাতে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করি। আমাদের ইমানের ঘাটতি আছে না নাই? জোরে কোয়া লাগবে, ইমানের ঘাটতি আছে না নাই? ওই যে আপনারা যখন, আমার কথা কি বিরক্ত হচ্ছেন না তো? আবার আমি আমার বাস্তবতাকে দেখে দেখে একটু ওয়াজ করার চেষ্টা করি। আপনারা যখন জমি রেজিস্ট্রি করতে যান তখন সাব রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে না? যাওয়ার পর ওখানে ভেন্ডার বা স্ট্যাম্প ভেন্ডার বা উকিল মুক্তার যাই থাকুক না কেন, জমির তো খরচ বলে যে 1 বিঘা জমি কিনবো বেচবো, এটা রেজিস্ট্রির খরচ কত? আস্তে করে বলবে স্ট্যাম্প খরচ 20,000 আর পকেট খরচ 20,000। আছে না নাই? আছে না নাই? তবে কুষ্টিয়াতে বুঝি নাই। এখন দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, স্ট্যাম্প খরচ 20,000 দিলেন, পকেট খরচে 20,000 দিলেন। ওই পকেটওয়ালা কিন্তু জোহরের নামাজ আপনার সাথে পড়তেছে। কুষ্টিয়া মিরপুরে যখন আপনি জমি রেজিস্ট্রি করার জন্য গিয়েছেন, জমি রেজিস্ট্রি করার জন্য 20,000 দিয়েছেন আর পকেট খরচ দিয়েছেন 20,000। ওই পকেটওয়ালাও কিন্তু নামাজে দাঁড়ায় গেছে, তিনিও কিন্তু আপনার সাথে নামাজ পড়তেছে আল্লাহু আকবার বলে। নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়তেছি? আল্লাহকে সুন্দর করে একটা ভাষা আল্লাহকে বোঝাচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দাস, তোমার ইবাদত করে, তোমারই গোলামগিরি, তোমারই সব কিছু করে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় সিটার রে, তোর পকেটের মধ্যে ওইটা কি?
মানে ওটা তো জায়েজ নাকি? জায়েজ জিনিস নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তাহলে আল্লাহর সঙ্গে প্রতারণা করা হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে আপনাকে আমাকে, জীবনটা একটু মিলাইতে হবে। কান খাড়া করেন, খুব গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ইমানের ঘাটতিগুলো কোন জায়গায় একটু খুলে করে আস্তে আস্তে করে। যেহেতু ইমানের একটা, মনে করেন সাইকেলে যদি, সাইকেল অথবা মোটর সাইকেল যদি চালান, একটা টিউব থাকে, টিউবের মধ্যে যদি লিক থাকে সেটাকে আগে ঝামা দিয়ে ঘুষে পাংচার আগে সারার দরকার আছে না নাই? একটা পটি দেওয়া লাগবে না? পটি না দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত পাম্প মারতেই থাকেন, বাতাস থাকবে? কথা কয় না রে, বাতাস থাকবে? এখন ওই বাতাস, ওই টিউবের মধ্যে বাতাস রাখার জন্য আগে পটি দিয়ে আগে ফুটা বন্ধ করা লাগবে। এখন আমাদের ইমানের ফুটাগুলা কোন জায়গায় আছে, ফুটাগুলো দেখে দেখে কোরআন নামক ঝামা দিয়ে ঘুষে আস্তে করে ইমান আর আমল দেওয়ার দৌলে ফুটাগুলা বন্ধ করার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? এই ইমান যদি আমাদের ঠিক রাখতে পারি, ইমান আর আমল যদি ঠিক রাখতে পারি, তাহলে আল্লাহ দেবেন কি? কথা বলেন না, কি দেবেন? জান্নাত তো দেবেন। তাও কোন জান্নাত? একেবারে ফেরদাউস দেবেন। প্রিয় ভাইরা আমার, ইমানদার ছিলেন তারা। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, ঈমান আনার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। ঈমান আনার পরে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা টেনে ধরলেন। ধরার পরে দুই পাশে দুটা রশি বাঁধলেন। বাঁধার পরে দুই পাশে দুটা উট রাখলেন। ভালো করে খেয়াল করেন, কতগুলো খেয়াল করেন। দুই পাশে দুটো উট রাখলেন, রেখে দিয়ে উটের রশি দিয়ে টান দেওয়া শুরু করলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যখন কষ্ট দেওয়া শুরু হয়ে গেল, কাফির বেঈমানের বাচ্চারা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এমন কষ্ট দিল। আমার প্রিয় ভাইয়েরা, দুই দিক থেকে যখন উটের রশি টান দেওয়া শুরু করছিল, কাফির বেঈমানের বাচ্চারা ডাকতে বলছে, আম্মার বিন ইয়াসির রে, এখন তুমি লক্ষ্য করে দেখছো তোমার দুই পাশে দুটা উট আছে, দুই পার্শ্ব থেকে দুই দিক থেকে যখন দুইটা উট টান দেবে, মাঝখান থেকে ছিঁড়ে যাওয়া ছাড়া তোমার কোনো বুদ্ধি থাকবে না, তোমার কোনো অপশন থাকবে না, তোমার কোনো জায়গা খালি থাকবে না, ছিঁড়ে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, দুনিয়ার জমিন থেকে তুমি কবরে চলে যাবে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, কাফির বেঈমানের বাচ্চারা রে, তোমাদের যা কার্যক্রম তোমরা তাই পরিচালনা করো। আমি আম্মার বিন ইয়াসির একবার যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার জীবন চলে যাবে, তারপর ঈমান চলে যাবে না। শুধু তা নয়, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, কাফির বেঈমানের বাচ্চারা রে, তোমাদের যে কার্যক্রম তোমরা যা পরিচালনা করছো, তাড়াতাড়ি করে সে কার্যক্রম তোমরা পরিচালনা করো। কেননা আমি আম্মার বিন ইয়াসির লক্ষ্য করে দেখছি, আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। যারা ইমানের উপরে যারা দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ পাক তাদেরকে গোটা জান্নাত দেখাতে দেখাতে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ নিজেই নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরেকটু চিল্লা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইমানের উপরে সব সময়ের জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? ইমান এবং আমল চলে, সুন্দর করে আমলের চলে করা লাগবে। ইমান যদি ঠিকঠাক মতো আনতে পারি, আর ইমানের উপর যদি অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারি, আর আমলের চলে যদি ভালো কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছে। সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না?
ভাই চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, দেখেন সাহাবাই আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, তাদের ঈমান কেমন মজবুত ছিল, কেমন ছিল একটু খেয়াল করেন, খুব ভালো মনোযোগ দেওয়া লাগবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা বক্তব্য করছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে থেকে সাহাবায়ে কেরামদের সামনে উদ্দেশ্য করে একটা বক্তব্য করলেন। ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম, এখনো তোমাদের যাদের বিয়ে করার মতো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, খুব তাড়াতাড়ি করে তোমরা বিয়ে শাদী কমপ্লিট করো। এখন বিয়ের কথা শুনলে তো সকলের মজাই লাগে। প্রিয় ভাইরা, সব সাহাবায়ে কেরাম চলে গেছি, একজন সাহাবী জাননি, তার নাম ছিল হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা, তার নাম ছিল। তিনি দেখতে কুচকুচে একটা কালো বর্ণের মানুষ ছিলেন, কুচকুচে কালো মানুষ ছিলেন। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা কাঁদছিলেন, চোখের পানি ঝরছিল। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, চোখ ভিজে যায়, দাড়িগুলো ভিজে যায়, গাল ভিজে ভিজে গাল বেবি পানির ফোঁটাগুলো জমিনে পড়ছে। আল্লাহর নবী তার কাছে গেলেন, ডাকতে বললেন, সাদ সালমী রে, আমি নবী বিয়ে করার কথা বলেছি। বিয়ে করার কথা বললে মানুষ আনন্দিত হয়, মানুষ সন্তুষ্ট হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। কিন্তু তুমি সাদ সালমী, বিয়ের বক্তব্য শোনার পরে তোমার চোখের কোণায় পানি পড়লো কেন? তুমি চোখ দিয়ে পানি পড়ছে কেন? তোমার কি হলো একটা বারের জন্য বলো। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বিয়ে করার কথা শুনলে মানুষ আনন্দিত হয়, সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে চেহারা সুরাত দান করেছেন, আমি যে কালোর কালো, মদিনাতে আমাকে কে মেয়ে বিয়ে দিবে? আমার তো বিয়ে হবে না, আমি তো আপনার একটা সুন্নত থেকে বাদ পড়ে যাব, এই জন্য চোখের পানি ফেলে কাঁদতেছি, হে রাসূল, আমার তো বিয়ে হবে না। বলতেছে, আমি যে কালোর কালো, আমার কে মেয়ে বিয়ে দিবে? আমার তো বিয়ে হবে না। বিয়ে হবে না জন্য করে আপনার একটা সুন্নাত থেকে আমি বাদ পড়ে যাব, এই দুঃখে কষ্টে কাঁদতেছি। আমার নবীর ঠোঁটে মুচকে একটা হাসি আসলো, যখন আল্লাহু আকবার। আমার নবীজি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, ঠোঁটটা নাড়া দিয়ে একটু মুচকে হাসি দিয়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, নবীজি যখনই কথা বলতেন মুচকি একটু ঠোঁটটা নাড়া দিয়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। কি আমার নবী ছিলেন! আর আমরা যদি একটু পয়সাওয়ালা হই, একটু টাকাওয়ালা যদি হই, গরিব মানুষকে তো মানুষই মনে করি। পয়সার গরমে, টাকার গরমের ফুটানি দেখ কে কে, কথা কইন রে, এখানে বলেন আছে না নাই? অথচ আমার নবী একটা মহব্বতপূর্ণ মানুষ ছিলেন, আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, যেই মানুষের সঙ্গে তোমরা কথা বলো না কারণ ঠোঁটটা একটু নাড়া দাও, একটু মুচকে হাসি দিয়ে কথা বলো, আমল নামে আল্লাহ পাক সাদকার মতো সওয়াব লিখে দান করে দেবেন, সাদকার মতো সব আল্লাহ দান করবেন। তাহলে মানুষের সঙ্গে কথা বলার সময় মুচকে একটু হাসি দিয়ে কথা বলার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, দেখবেন মুখটা টেনেও মনে হাসি বের করা যায় না, কথা কয় না রে, আছে না নাই? মানে কিছু এমন একটা ভাব ধরে আছে, মনে মানে ওর ভাব দেখে কে, আছে না নাই? অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, জীবনের পরতে পরতে আমার নবীর জীবন, পুরো জীবনটাই উম্মতের জন্য শিক্ষা ছিল, যখন আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, বলবো না, ছেড়ে দেব। আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, শ্বশুর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জামাই হযরত আলী, দুজনেই মিষ্টি মানুষ। মসজিদে নববীতে এক পটলা খেজুর এলো, ভালো করে হাদিসটা শোনেন, হাদিস বলছি, গল্প শোনাচ্ছি না। মসজিদে নববীতে এক পটলা খেজুর এলো, নবীজি সবাইরে খেজুর দিলেন আর বললেন, তোমরা খাও। আর খেজুরের বেশি থাকে না ভাই, গুহা না করলে কথা কম কেন? কিছু খেজুরের বিচি নাই, সৌদিতে আমি খেয়েছি, কিছু খেজুরের বিচি নাই। তো যাই হোক, খেজুরের বিচি থাকে, নবীজি বললেন যে খেজুরগুলা খাও আর বিচিগুলা পাতের সামনে রাখো। সবাই খেজুর খায়, বিচি পাতের সামনে জড়ো করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব খেজুর খাচ্ছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর খায় আর বিচিগুলো জামাই হযরত আলীর পাতের সামনে রাখতে লাগলেন। সাহাবীরা দেখে নবী খেজুর খায়, বিচি কার পাতের সামনে? কার পাতে?
আলীর পাতের সামনে, নিজের জামাইয়ের পাতের সামনে খেজুরের বীজগুলো জড়ো হচ্ছিল। সাহাবায়ে কেরাম কৌতূহল জাগলো, কিউরিওসিটি জাগলো মনের ভিতরে, সাহাবাদের কিউরিওসিটি জাগলো, নিশ্চিত কোনো ঘটনা আছে। আল্লাহর হাবিব খেজুর খাই, বীজগুলো হযরত আলীর পাতের সামনে কেন জড়ো হচ্ছেন? সাহাবায়ে কেরাম খেজুর খাই, বীজগুলো তাদের পাতের সামনে থাকলো। সব খেজুর খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, দাঁড়িয়ে পড়লেন, দাঁড়ানোর পর একটা হাসি দিলেন। নবী যখন হাসতেন, দাঁতগুলো যখন বের হতো, দাঁত যখন বের হতো, মনে হয় মুক্তার দানাগুলো যেন দাঁত দিয়া ঝিলিক দিতেছে। এত মিষ্টি একটা মানুষ ছিল। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজির দাঁত দিয়া মুক্তার দানার মতো যেন ঝিলিক মারতেছে, হাসিটা ঝিলিক মারতেছে। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, বলেন সাহাবায়ে কেরাম তোমরা খেয়াল করে দেখো, নজর করে দেখো, আমার আলী আজকে এমন পেটুক হয়েছে, এমন খাওয়া খাইছে, সবচেয়ে বেশি খেজুর আমার আলী খেয়ে ফেলছে। অনেকগুলো বিচি তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা যেমন খেজুর খেয়েছো, বিচিগুলো তোমাদের পাতের সামনে আছে, আর আমার আলীর পাতের সামনে ডবল বেশি জড়ো হয়ে গেছে, তার মানে আমার আলী বেশি খাইছে। ঘটনা তো অন্য ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আমার ভাইরা, ওগো আল্লাহর নবী সাহাবায়ে আজমাইন, ভাইরা আমার, এখানে এমনও আল্লাহর বান্দা আছেন যিনি খেজুরও খায়, সাথে বিচিও খায়। চিন্তা করছেন কি কথা? আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর একটা জীবন। আল্লাহু আকবার। নবীজি সাত সাল মেরে বলছেন, সাত তুমি কাঁদো কেন? বলছে, হে রাসূল, আমার যে চেহারা সে কালোর কালো, এই কালোর কে মেয়ে বিয়ে দিবে? আর আমাদের সমাজে তো এখন তো মানে পাত্র দেখতে চায় না, পাত্র কয় টাকার মালিক, বাপের কয় বিঘা জমি আছে, পাত্র সরকারি চাকরি করে কিনা। এই দুঃখে আমার এই পাত্রগুলোর বিয়ে হচ্ছে না, ঠিক না? এখন মানে আমাদের কাছে পাত্র চায় কি জানেন? অনেক দেখেছি আমি, আমাদের কাছে বলে, হুজুর একটা ভালো ছেলে সন্ধান দিন, একটা আমার মেয়ের বিয়ে দেবো। হুজুর, এটা আপনার হুজুর মানুষ, ভালো একটা ছেলে। আমরা সন্ধান দেয় যে ছেলে হাফিজি পাস, কওমি পাস, কওমি ফারেক, দাওরা হাদিস, মসজিদের ইমামতি করে, ভালো ছেলে, এই ছেলের মতো ছেলে হয় না, খুব ভালো ছেলে, মেয়ে বিয়ে দেন। হুজুর বেতন কত? 9,000। আছে না নাই? আমার মেয়ে বিয়ে করার জন্য প্রাইমারি মাস্টার ঘুরতেছে, কলেজের প্রফেসর ঘুরতে, আমি বিয়ে দিই না, আর এই 9,000 বেতনের বিয়ে দেবো? এই কথা কোন না? আছে না নাই? আছে না নাই? এই কষ্টে আমার কিছু যুবক ভাইদের বিয়ে হচ্ছে না, চাকরি জোটাতে পারতেছে না, সরকারি চাকরি নাই কপালে, এই জন্য কপালে বউ নাই। মেয়ের বাপ যারা আছেন আমার ভাইরা, বাপ যারা, আপনাদেরকে একটা উত্তম পরামর্শ দেই, আগে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য দিনদার ইখলাসওয়ালা ছেলেকে সন্ধান করেন। টাকা কয় টাকার মালিক, কি চাকরি করে সেটা দেখেন না, আগে দেখেন ইখলাসওয়ালা, খুলুসিয়াত আছে কিনা, আমলিয়াত আছে কিনা, রুহানিয়াত আছে কিনা, ছেলেটা ভালো কিনা। আমরা আমাদের সমাজে মেয়ের বাবার ওইটা দেখে না, মেয়ের বাপেরা দেখে ছেলে চাকরি করে কিনা সরকারি, আর দেখে বাপের কয় বিঘা জমি আছে। এইদিকে ছেলে মাঝে মাঝে তো ডাল খাক, বাবা খাক, গাঞ্জা খাক, ওই সমস্যা নাই। আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে সাবধানের দরকার আছে না নাই? এগুলো থেকে লক্ষ্য করা লাগবে। হযরত সাদ সালমী কাঁদতেছেন বিয়ের কথা শুনে। নবীজি বলছেন, সাদ রে কাঁদো না, তুমি কষ্ট পেও না। হযরত সাদ সালমী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা সুন্নত থেকে বাদ পড়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আপনার তো একটা সুন্নত থেকে বাদ পড়ে যাবে, হে নবী, আমার তো বিয়ে হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী ঠোঁট দুটো আস্তে করে সুন্দর করে নাড়া দিলেন, মস্তে একটু হাসি দিলেন, ডাকতে বলেন, সাত সালমিরে টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আমি বিশ্ব নবী তোমার জন্য বলতেছি, তোমার বিয়ে হবে এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরীর সাথে। আরেকটু চিল্লে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি বিরক্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইরা, এখন তো পৃথিবীতে মাঝে মাঝে বছরে বছরে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়। যে যত বেশি কাপড় খুলতে পারে, উলঙ্গ বেহাপনা হতে পারে, সে তত বেশি বিশ্ব সুন্দরী হয়। ইসলামের ইতিহাসে পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী দিয়েছিলেন।
কোন কোন বর্ণনায় পাওয়া যায় 4 জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 5 জন। তার মধ্যে একজন যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। আমাদের মা, সকলের মার নাম কি? হাওয়া। তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। আর কয়েকজন ছিলেন, তার মধ্যে শেষের জনের কথা বলছি। শেষের জন ছিল হুরে মদিনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি। আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার যিনি ছিলেন, মদিনার অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন বর্ণনা পাওয়া যায় যে তার নাম ছিল আমির। ছোট্ট করে মনে রাখেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম? আল্লাহর নবী, মদিনার রাষ্ট্রপতি, আল্লাহর নবী। আল্লাহর নবী কি? আপনারা বুঝি বেজার, নবী রাষ্ট্রপতি কামটা কি ঠিক? মনে চিন্তা করেন, এই নবী মানুষ রাষ্ট্রপতি কামটা কি ঠিক? ঠিক না, তাই না? ঠিক। ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন, হুজুরের রাষ্ট্রপতি হবে কেন, চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, ডিসির চেয়ারে বসবে কেন? আমাদের চিন্তা ভাবনা হলো হুজুরেরা খালি মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়াবে, মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানখানে পড়ে থাকবে, এই বাড়িতে একদিন দাওয়াত খাবে, ওই বাড়িতে একদিন দাওয়াত খাবে, আর মসজিদের বারান্দায় শীত পটাং আস্তে করে শুয়ে থেকে ভরে লুটাবে। এটাই তো হুজুরদের কাম। যখন দেখবেন আমাদের মতো মৌলানা মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যখন নির্বাচন করার জন্য যখন ভোটে দাঁড়ায় গেছে, চেয়ারম্যানের ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গাইয়া দেবে, লক্ষ্য করে দেখবেন আপনাদের একতারপুর, কল্যাণপুরের কিছু কিছু মানুষ ওই মশান বাজার না কি বাজার কয়, মশান, ওই মশান বাজারে গিয়া এক হাতে বিড়ি মারবে আর এক হাতে চা মারে। বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান। এক হাতে বিড়িতে টান দেবে আর এক হাতে চা মারবে আর গল্প করে, আরে এতদিনে মৌলবি ভালোই ছিল দেখতাম, নামাজ পড়ায়, মাদ্রাসাতে চাকরি করে, ভালোই ছিল দেখতেছি, লোকটাও চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে মৌলবিরও ক্ষমতার লোক আছে। আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন না? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? কথা কয় না রে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীর নাম শুনেছেন? তিনি গোটা দুনিয়ার রাজত্ব পরিচালনা করেছিলেন। তাহলে নবীরাও দেশ চালাতে পারে। এখন তো আমার দেশের কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আমাদের দেশের নেতাদের বক্তব্য শুনতে শুনতে আমাদের মাথা মগজ আউল হয়ে যায়। কিছু কিছু নেতারে ভাই, এই যে দেখবেন ভোটের সময় পাঞ্জাবি আলাদা, পোশাকও আলাদা, নেতাদের নামাজের স্টাইলও আলাদা। কথা কয় না রে। এক আসরের নামাজ মিনিমাম 3-4 জায়গায় পড়ে। কথা কয় না। আর এমন পোশাক আশাক পরে আসবে, ওই যে সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা রুমাল গায়ে ঝুলে দেখবো মানে কেবলই জান্নাত থেকে নিচে নেমে আসলো। ঠিক না জোরে খাওয়ান? এই হলো আমার দেশের অবস্থা। এগুলো হলো ভোটের চাওয়ার সিস্টেম আমার ভাইরা। আর আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে জঙ্গিবাদ, আমাদের করে আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি এই, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, আমরা তো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সারা জীবনই পরে থাকি, আর কিছু কিছু নেতা খেতা ভোটের সময় দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়। আসলে আসল ধর্ম ব্যবসায়ী কারা? আমরা না ওরা? কথা কয় না রে। আপনাদেরকে ভয় হচ্ছে? ভয় ডর যা ছিল গোষ্ঠী শুদ্ধা দোপারে চলে গেছে। আমাদের এখন তো দিল্লি চলে গেছে, এখন তো ভয় ডর আর করার কিছু নাই। ঠিক না জোরে কর? ভয় ডর যা ছিল সব ওপারে চলে গেছে। এখন আমাদের জন্য ময়দান ক্লিয়ার, মাঠ ক্লিয়ার। জোরে কোন আল্লাহু আকবার। দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। আপনারা বুঝি কষ্ট পাচ্ছেন? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন। তুমি অধিকারের কথা বললেন।